দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি তৈরি করব রাজস্থানি জংলি মাছ। এই রেসিপিটা তৈরি করার জন্য অনেক মাস ধরে রিকোয়েস্ট আসছিল শুভনজিৎ সরকারের কাছ থেকে। আজকে আমি ফাইনালি রেসিপিটা তৈরি করছি। আশা করি শুভনজিৎ দেখে খুবই খুশি হবে। তাহলে চলুন আমরা আজকে তৈরি করে ফেলি রাজস্থানি জংলি মাছ। রাজস্থানি জংলি মাছ তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি খাসির মাংস নিয়েছি হাফ কেজি, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এই রেসিপির সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস সেটা হলো এই লঙ্কা। এটা কিন্তু রাজস্থানি একটা লঙ্কা, জয়পুরি মির্চ নামে পরিচিত। আর এই লঙ্কার খুব সুন্দর একটা টেস্ট আছে, যেটা কিন্তু এই রেসিপিটার সাথে অনবদ্য একেবারে। এই লঙ্কাটা আমি কিছুটা পরিমাণ নিয়েছি, দেখছেন জলে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে আমি পেস্ট তৈরি করব। আর কিছুটা শুকনো রেখেছি, সেটা আমি ফোড়নে দেব। গোটা গরম মশলা, তার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, এক মুঠো রসুন ছাড়িয়ে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর ঘি। 3-4টে জয়পুরি মির্চ আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে রান্না শুরুর আগে এটাকে আমি পেস্ট করে নেব। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে ঘি দেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতে হবে। আমি 3 টেবিল স্পুন ঘি দেব। ঘি গরম হলে তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ আর দালচিনি। এবারে আমি এর মধ্যে দেব গোটা ধনে, 1 টিস্পুন গোটা ধনে দিলাম, 1 টিস্পুন গোটা জিরে দিলাম। এবারে গোটা জয়পুরি মির্চগুলো আমি দিয়ে দিচ্ছি, একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড। খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি আমি রসুন। রসুনগুলো কিন্তু গোটা দিতে হবে। 1 মুঠো রসুন আমি দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি মিনিট খানেক এটাকে ফ্রাই করব। এই রেসিপিটার রিকোয়েস্ট অনেক দিন ধরে আমার কাছে আসছে। সবার প্রথম যখন এই রেসিপিটার রিকোয়েস্ট আমি পাই, তখন কিন্তু আমি নিজেও এই রেসিপিটার নাম জানতাম না। রেসিপিটার রিকোয়েস্ট পেয়ে আমার ভীষণ ভালো লাগে, কারণ এটা নতুন রকমের রেসিপি আমি জানতে পারি। তারপর থেকে কিন্তু রেসিপিটা সম্পর্কে খোঁজ নেওয়া আমি শুরু করি। আমি নিজে রাজস্থান আগে বেরিয়ে এসেছি, ওখানে গিয়ে খুব পপুলার ডিশগুলো খেয়েছি, বাট এই রেসিপিটা কিন্তু তখন নামও শুনিনি এবং খাওয়া তো দূরস্থ। তাই আমি রেসিপিটা খোঁজ নেওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দিলাম। 500 গ্রাম আমি মাটন নিয়েছি। আমার এক রিলেটিভের পরিচিত একজন জয়পুরে থাকেন, তাকে আমি রিকোয়েস্ট করি যে এই রেসিপিটা সম্পর্কে একটু খোঁজ নিয়ে আমাকে জানাতে। উনিও একটু সময় নেন, সেই কারণে আমার দেরি হয় রেসিপিটা শেয়ার করার জন্য। উনি সময় নিয়ে আমাকে জানান যে এটা একটা খুব ট্রেডিশনাল রেসিপি ওখানকার। জংলি মাছ বলতে এটা কিন্তু জঙ্গলে রান্না করা হতো। আগে যখন শিকারে যেতেন রাজা মহারাজারা, তখন শিকারে গিয়ে এই রান্নাটা খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে ওনারা রান্না করতেন। আর সবসময় যেটা মাটন দিয়েই হতো তা নয়। এখন কিন্তু আমি মাঝারি আঁচে মাটনটাকে রান্না করছি, একটুখানি ফ্রাই মতো করে নেব। 10 মিনিট মতো এটাকে আমি নাড়াচাড়া করতে করতে রান্নাটা করব। 10 মিনিট মতো আমি এটাকে মাঝারি আঁচে একটু রান্না করলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব যে লঙ্কাটার পেস্ট আমি তৈরি করে রেখেছি, সেই পেস্টটা। আর দেব নুন, 1 টিস্পুন আমি নুন দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবারে আরো 10 মিনিট মতো আমাকে
কষাতে হবে। তবে আঁচটাকে আমরা বাড়াবো না, মিডিয়াম আঁচেই করব। দশ মিনিট আমি কষিয়ে নিলাম মাঝারি আঁচে রেখে মাটনটাকে। এবার আমি এর মধ্যে জল দেব। আমি জাস্ট 1 কাপ জল দিলাম, দিয়ে এবার এটাকে আমি প্রেসার কুকারে দেব। আপনারা চাইলে কিন্তু ওভেনেই কড়াইতেই করতে পারেন, সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে, প্রায় ঘন্টা খানেক। আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমাদের রান্নাটা করতে হবে যতক্ষণ না মাটনটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে। কিন্তু সেই সময়টা আমাদের এখন কারোরই থাকে না, সেই কারণে আমি এটাকে প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমরা রান্নাটা করব। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি 3-4টে সিটি দিয়ে আমরা ওভেনটাকে অফ করে দেব। তারপর এটাকে রেখে দেব যতক্ষণ না পুরো ভেপারটা ভেতর থেকে বেরিয়ে যায় প্রেসারটা। আগে থেকে কিন্তু প্রেসার কুকারটা খুলবো না। মাটনটা সমস্তটাই আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবার আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। প্রথম সিটিটা হওয়ার পর আমরা আঁচটাকে মিডিয়াম করে দেব। এখন হাই ফ্লেমে প্রথম সিটিটা দেব। আমি ফিরে আসছি 4টে সিটির পর। চারটে সিটি দিয়ে আমি ওভেনটাকে অফ করে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সময়, যাতে ভেতর থেকে ভেপারটা একদম বেরিয়ে যায়। ভেপারটা কিন্তু একদম বেরিয়ে গেছে। এবারে আমি এটাকে ওপেন করব আর সার্ভ করব। চলুন দেখে নিই কিরকম হলো আমাদের রাজস্থানি জংলি মাছ। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রাজস্থানি জংলি মাছ। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গরম গরম। আপনারা এটাকে রুটি পরোটা সঙ্গে কিন্তু সার্ভ করবেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রাজস্থানি জংলি মাছ। আপনারা দেখলেন আমি কি করে এই দারুণ রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।